কিডনি আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান বা অঙ্গ, একটা ভাইটাল অর্গান। একজন সুস্থ মানুষের শরীরে দুটি কিডনি থাকে। কিডনি যদি কোনো কারণে বিকল হয়ে যায়, এটা হঠাৎ বিকল হতে পারে অথবা দীর্ঘমেয়াদী কিডনি বিকল, তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। প্রথমে যদি বলি আমি, কিডনির যে মূল কাজ, যে প্রস্রাব উৎপাদন করা, যে কিডনি যদি কোনো কারণে সমস্যা হয়, যেটা হঠাৎ বিকল হোক বা দীর্ঘমেয়াদী, সেক্ষেত্রে প্রস্রাবের যে পরিমাণ, এটা প্রস্রাব পরিমাণের তারতম্য হতে পারে, যে প্রস্রাব কমে যেতে পারে, এমনকি বন্ধ হয়ে যেতে পারে, আবার বেড়েও যেতে পারে। তারপর প্রস্রাবের কালার চেঞ্জ, যে প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে যেতে পারে, প্রস্রাবে ফেনা হতে পারে, তারপর রক্ত যেতে পারে, যেটাকে বলি হামাচুরিয়া। তারপরে প্রস্রাবের কিছু লক্ষণ হয় প্রস্রাব করতে যে সমস্যা, যেমন প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে। তারপরে এমন হতে পারে রাতের বেলা অধিক প্রস্রাব হতে পারে, এটাকে বলে নকচুরিয়া, সেটাও কিডনির বিভিন্ন ডিজিজে এরকম হতে পারে। তো এটি একটা লক্ষণ খুব গুরুত্বপূর্ণ, যে প্রস্রাবের বিভিন্ন ধরনের সমস্যা। এর পাশাপাশি হতে পারে আমাদের যেটা আমরা কমন সবার একটা আইডিয়া আছে, যে কিডনি সমস্যা হলেই মানুষের শরীর ফুলে যায়। এটা সত্যি, তবে কিডনিতে যে ফুলাটা, সেই ফুলাটা প্রথমে হয় আমাদের মুখটা ফুলে কিডনি রোগে, তারপরে আস্তে আস্তে সারা শরীর ফুলে যেতে পারে। আবার অনেকের হয়তো মুখে তেমন ফুলে না, হয়তো পায়ের মধ্যেও ফুলতে পারে। মানে টিপিক্যালি যদি বলি, সাধারণত আমাদের চোখের চারিদিকে পেরিঅরবিটাল ইডিমা বলি, ওই জায়গাটা আগে পানি আসে, দেন আস্তে আস্তে সারা শরীরও ফুলে যেতে পারে। আরেকটি যেটি কমন বিলিভ আছে, যে ব্যথা, যে কোমরে ব্যথা, এটা অন্যান্য অনেক কারণে হতে পারে, হাড়ের ব্যথা, মাংসপেশির ব্যথা। তবে কিডনিরও কিছু কিছু ডিজিজে ব্যথা হতে পারে, যেমন কিডনি যদি বড় হয়ে যায়, যেটাকে বলে হাইড্রোনেফ্রোসিস, অথবা কিডনিতে টিউমার হলো, তারপরে পাস জমলো, যেটা পায়োনেফ্রোসিস, অথবা কিডনির এমন জায়গায় পাথর তৈরি হলো যেখানে কিডনিকে ব্লক করে দেয়, তখনও কিন্তু কিডনি শরীরের ন্যাচারাল প্রক্রিয়ায় পাথরগুলিকে বের করার চেষ্টা করে, তখনও ব্যথা হতে পারে। এর পাশাপাশি যদি দীর্ঘমেয়াদী কিডনি বিকল হয় বা হঠাৎ কিডনি বিকল হলে আরটি যেটি হয়, যে বমির ভাব এবং অনেক বমি হতে পারে, এটা একটা কমন সিমটম। আরটি আছে যেমন ক্ষুধামন্দা, যে খাওয়ার রুচি কমে যায়। বমির পাশাপাশি খাওয়ার রুচিটাও খুব ইম্পর্টেন্ট। আবার যেটি দীর্ঘমেয়াদী কিডনি রোগে ফ্যাকাশে ভাব, শরীরের কালার চেঞ্জ হয়ে যায়, একটু লেমন ইয়েলো ভাব, মানে হলুদাবো ভাব চলে আসে। আমরা অনেক সময় দীর্ঘমেয়াদী কিডনি রোগীদের ফেস দেখে আমরা বলতে পারি ওরা, কারণ রক্ত শূন্যতা হয়, প্লাস কিডনির দুর্বল হয়ে যাওয়াতে যে ধরনের বিভিন্ন টক্সিক সাবস্টেন্স শরীরে জমা হয়ে আমাদের স্কিনের কালার চেঞ্জ করে দেয়। এর পাশাপাশি যেটি হতে পারে, প্রচণ্ড চুলকানি হতে পারে। অনেক সময় রোগীরা এই সমস্যা নিয়ে স্কিনের ডাক্তারের কাছে চলে যায়, তখন পরীক্ষা নিরীক্ষা ধরা পড়ে। তো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট লক্ষণ, যে সারা শরীর জুড়ে চুলকানি হতে পারে অনেক দিন ধরে, কোনো চুলকানির ওষুধও এই চুলকানি কমবে না। তো তখনই আমাদের মাথায় রাখতে হবে যে এটা কোনো কিডনির সমস্যা আছে কিনা। তারপরে যে বমির কথা বললাম, অনেকে এই বমি নিয়ে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা লিভার বিশেষজ্ঞ কাছে চলে যায়, মনে করে যে মানুষের যে ধারণা আছে যে গ্যাস্ট্রিক হওয়ার কারণে হয়তো বমি হচ্ছে, কিন্তু কিডনি রোগে বমি একটা খুব কমন লক্ষণ। তো সেক্ষেত্রে তখন আমাদের যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা মেডিসিন বিশেষজ্ঞ অথবা লিভার বিশেষজ্ঞরা যখন পরীক্ষা নিরীক্ষা করে, তখন ওরা কিডনি পরীক্ষাটা মাস্ট এখানে করে, তখনই দেখা যায় যে তার কিডনি সমস্যা। আর যেটি আরও কিছু মানে মারাত্মক সিমটম হতে পারে, যেমন অনেক শ্বাসকষ্ট, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, যে অনেক সময় কি হয়, কিডনি যখন কাজ করে না, প্রস্রাব কমে যায়, তখন এই পানিগুলি ফুসফুসে জমে পালমোনারি ইডিমা বলি, এটা সিভিয়ার একটা কন্ডিশন, যেখানে রোগী একেবারেই এমনকি মৃত্যু মুখোপাধ্যায় হতে পারে। তারপরে যেটি হতে পারে, বুকে ব্যথা হতে পারে, যেমন কিডনি যদি সমস্যা হয় অনেকদিন ধরে, সে জানে না, তখন হার্টের যে পর্দা আছে পেরিকার্ডিয়াম, সেটার মধ্যে প্রদাহ হয়ে পেরিকার্ডিয়াটিস বলে, ওটাতে কিন্তু রোগীর সিভিয়ার চেস্ট পেন হতে পারে। এর পাশাপাশি যেটি হতে পারে, রোগী তার যে মানে কি বলবো, এটাকে কনফিউশনাল স্টেট, মানে রোগীর কাছে তার ব্রেন কাজ করে না, কারণ রোগী তখন দিন রাত এগুলো বুঝতে পারে না, টাইম প্লেস, যে প্লেসে কোথায় আছে তাকে জিজ্ঞেস করে সে বলতে পারবে না। তো এই ধরনের কনফিউশনাল স্টেট তৈরি হয়ে এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে। অনেক রোগী আমরা পাই, কারণ আগে থেকে আমাদের দেশে কোনো স্ক্রিনিংয়ের ব্যবস্থা নেই বা আগে থেকে কিডনি রোগ ধরা পড়ে না। অনেক সময় রোগীরা একেবারে অ্যাডভান্স স্টেজে, এমনও রোগী পেয়েছি যে তার ক্রিয়েটিনিন 25, কেউ 20, 30, ওই স্টেজে আসে, এমনকি অজ্ঞান হয়ে নিয়ে আসার পরে পরীক্ষা নিরীক্ষা করতে করতে দেখা যায় যে তার কিডনি টোটালি ফেলিউর হয়ে গিয়েছে। তখন দেখা এই ধরনের কন্ডিশনে কিন্তু রোগী টোটালি তার মানে কি বলবো, ডেথ লাইক কন্ডিশন, একটা সিভিয়ারলি একটা আনকনসিয়াস ডিপ
আনকনসিয়াস হয়ে যেতে পারে, মানে অজ্ঞান হয়ে যেতে পারে। তখন কিন্তু ডায়ালাইসিস বা কিডনির রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে আমরা তাকে যদি করতে পারি যে শরীরে যে বিষাক্ত পদার্থগুলি যেগুলি ব্রেনকে অকার্য করে দেয় সেগুলি বের করলে আস্তে আস্তে তার জ্ঞান ফিরে আসে। তো এরকম অনেক ধরনের সমস্যা হতে পারে। আমি অল্প কথায় আসলে মূল মেজর সমস্যা বা যেই সমস্যাগুলি হতে পারে কিডনি রোগের কারণে সেগুলি উল্লেখ করলাম।